রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের সকলকে কৃষ্ণা কিচেনে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, পাটিসাপটা। তো এটা শীতকাল, তো এই শীতের পিঠে পুলি খেতে ভীষণই ভালো লাগে, আর এই শীতকালটাতেই মানুষ পিঠে পুলিটা খায়। তো আজকে মা পাটিসাপটা তৈরি করেছে এবং আমি তোমাদের সাথে দেখাবো এই পাটিসাপটার রেসিপিটা সম্পূর্ণটা মা কীভাবে করেছে। এই পাটিসাপটা করতে গেলে প্রথমে একটা পুর তৈরি করতে হয়। অনেকে সন্দেশের পুর করে, অনেকে নারকেলের পুর করে, কিন্তু নারকেলের পুরটাই খেতে বেশি ভালো লাগে। তো মা দেখো এখানে আমাদের নারকেলের পুরেই করেছে। এখানে একটা নারকেল এখানে কুড়ে রেখেছে, আর তার সাথে 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছে। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে এই খোয়া ক্ষীরটাকে দিয়ে দিয়েছে মা, কারণ খোয়া ক্ষীরটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেই জন্য প্রথমে খোয়া ক্ষীরটা দিয়েছে। তারপরে এখানে নারকেলটা অ্যাড করে নিয়েছে এবং তার মধ্যে এখানে কিছুটা মিষ্টির রস অ্যাড করছে। এটা চিনি দিয়েও করা যায় পুরটা, অনেকে গুড় দিয়েও করে, অনেকে আবার চিনি গুড় দুটো মিশিয়েই করে, কিন্তু এখানে আমাদের যেহেতু ঘরের মধ্যে মিষ্টির রস ছিল অনেকটাই, তো সেখানে মা চিনির বদলে এখানে মিষ্টির রসটা অ্যাড করেছে। তো কিছুটা করে মিষ্টির রস অ্যাড করছে আর খোয়া ক্ষীরটা নারকেলটাকে ভালো করে নেড়ে নিচ্ছে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য এখানে কিছুটা এলাচ মা অ্যাড করে নিয়েছে। তো একটা পরিমাণ মতো এখানে মিষ্টির রস অ্যাড করে নেওয়া হয়েছে। তো আপনারা যেমন পছন্দ করেন মিষ্টি, সেভাবে এখানে পুরটা তৈরি করে নেবেন। তো আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখুন পুরটা কি সুন্দর ঘন হয়ে গেছে, পুরো একদম নারকেলের নাড়ু যেভাবে বানায় ঠিক সেরকম একটা পাক তৈরি করা হয়েছে। তো পুরটা কিন্তু এখানে পুরোটাই রেডি হয়ে গেছে। এবার মা এখানে 500 দুধ নিয়ে নিয়েছে। তার মধ্যে মা এখানে প্রথমে পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য চালের গুঁড়ো আর ময়দা দুটো ইউজ করেছে। 300 গ্রাম চালের গুঁড়ো আর 200 গ্রাম ময়দা এখানে দুটো ইউজ করেছে মা। তো ভালোভাবে এরকমভাবে হাতের সাহায্যে জিনিসটাকে বেশ সুন্দর করে একটা গোলা তৈরি করে নিতে হবে। তো দেখুন মা এখানে কি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছে, ঠিক এমনভাবে তৈরি করে নিতে হবে। এরপর একটা কড়াই ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে এবং তার উপরে এভাবে তেল, অনেকে বেগুনের বোটা দিয়েও করে, অনেকে এমনিও দেয়। তো মা এখানে কলার বোটা ইউজ করেছে। তেল এভাবে কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে তার মধ্যে একটা মাপ অনুযায়ী, এই চামচের একটা মাপ অনুযায়ী গোলাটা মা কড়ার মধ্যে ভালোভাবে এভাবে ছড়িয়ে নিচ্ছে। তো এমনভাবে পাতলা করে ছড়িয়ে নেওয়ার পর তারপরে মা এই যে পুরটা করে রেখেছে নারকেলের, সেই পুরটাকে এভাবে একটা সাইড ধরে দিয়ে দিয়েছে এবং তারপর একটুখানি পর যখন এটা একটা সাইড উঠে আসবে, ঠিক সেই সময়টা খুন্তির সাহায্যে কিন্তু ভালোভাবে উল্টে নিতে হবে, যেন পাটিসাপটাটা ফেটে না যায় বা পুরটা বেরিয়ে না যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। দু সাইডে ভালোভাবে কিন্তু সেঁকে নিলেই কিন্তু পাটিসাপটাটা একদমই রেডি হয়ে যাবে। তো ঠিক এভাবেই পরপর সমস্ত পিঠেগুলোকেই মা করে নিয়েছে। তো খুব ইজিতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে করতে পারবেন এবং খেতেও কিন্তু এটা কিন্তু ভীষণই সুন্দর। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই এই শীতে কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই করে পিঠেটা একবার ট্রাই করবেন। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ দিন আপনারা সবাই অনেক ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।